জানিস ভাই, সেলিম ভাই এত সুন্দর রিয়েল কন্টেন্ট আপলোড দেয়, এত সুন্দরভাবে বোঝায়, তাও কেউ এই চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে না। সাবস্ক্রাইব তো দূরের কথা, কেউ একটা লাইকও দেয় না, কমেন্ট শেয়ার তো বাদই দিলাম। আসলে হচ্ছে কি বন্ধু, মানুষ সত্য কথা শুনে না। যেসব চ্যানেলে মিথ্যা কথা বলে এডিট করে দেখানো হয়, সেসব চ্যানেলে দেখবি হাজার হাজার সাবস্ক্রাইবার, লক্ষ লক্ষ ভিউ হয়। আর এই চ্যানেলের সত্য কাহিনীগুলো এডিট করে দেখানো হয়, বাস্তব যে বিষয়গুলো সেগুলি কিন্তু এডিট করে দেখানো হয়। এই জন্য এই চ্যানেলে ভিউ তেমন নেই, সাবস্ক্রাইবারও তেমন হয় না। বন্ধু, তোর কথায় আমি একমত হতে পারলাম না। হয়তো এই চ্যালেঞ্জটা নতুন, এই জন্য তেমন মানুষ ভিডিও দেখে না। একদিন ঠিকই বুঝবে মানুষ যে এই চ্যালেঞ্জে রিয়েল কন্টেন্ট আপলোড দেওয়া হয়। তো দর্শক বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, এই চ্যালেঞ্জে যারা আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ইনেবল করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। তো আপনি চাইলেও কিন্তু এরকম কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। তো এটি কিভাবে করবেন চলেন এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এটি করার জন্য আপনাদের আগে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। এই জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ বার পাবে, সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করবেন প্লটাগন লিখে। তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে সার্চ করে দিচ্ছি প্লটাগন। তো আপনারা প্লটাগন লিখে সার্চ করলে এখানে 2 নম্বরে একটি অ্যাপস কিন্তু পেয়ে যাবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। তো 2 নম্বরে ক্লিক করলে আপনাদেরকে অ্যাপসে নিয়ে আসবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার এখানে আগেই ডাউনলোড করা আছে, এই জন্য আমাকে এখানে ওপেন দেখাচ্ছে। তো অ্যাপসটি আপনাদের ডাউনলোড বা ইনস্টল হয়ে গেলে আপনারা এই ওপেনের উপরে একটি ক্লিক করে দিবেন। ওপেনের উপর ক্লিক করলে আপনাদেরকে নিয়ে চলে আসবে অ্যাপসে আসার পরে একটু লোডিং নেবে। তো এখানে অবশ্যই আপনাদের ইন্টারনেট কালেকশনটি দিয়ে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাকে কিন্তু অ্যাপসের ভিতরে নিয়ে আসলো। এখানে কিছু ভিডিও দেখতে পাচ্ছেন, এগুলো ভিডিও আমি আগেই তৈরি করে রাখছিলাম। তো আজকে আমি নতুন ভিডিও তৈরি করে দেখাবো, এই জন্য উপরে দেখতে পাচ্ছেন ক্রেডিট ভিডিও। এই ক্রেডিট ভিডিওর উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্রেডিট ভিডিওর উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি স্ক্রিন কিন্তু অ্যাড হয়ে গেল। তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু স্ক্রিনগুলো পাল্টাইতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন বলে একটি লেখা আছে, এই স্ক্রিনের উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু অনেকগুলো স্ক্রিন শো করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলোতে ঝুড়ি চিহ্ন আছে সেগুলো কিন্তু আপনাদেরকে টাকা দিয়ে কিনে নিতে হবে, আর যেগুলোতে কোনো চিহ্ন নাই সেগুলো কিন্তু আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। এগুলো আপনারা যদি কিনেন তাহলে কিন্তু ফ্রিতে সবগুলোই ব্যবহার করতে পারবেন। তো এখানে কিন্তু আপনারা অনেকগুলো স্ক্রিনই ফ্রিতে পেয়ে যাবেন। এগুলো আপনারা প্রথমে ব্যবহার করে ভিডিও করতে লাগবেন, পরে যখন আপনাদের চ্যালেঞ্জটা গ্লো করবেন তখন আপনারা চাইলে এগুলো কিন্তু কিনেও ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে একটি স্ক্রিন নিয়ে নিচ্ছি। তো আমি স্টেট কর্নার বলে এই স্ক্রিনটা নিয়ে নিচ্ছি। তো আপনাদের যে সিনটি পছন্দ হবে সেই সিনটি আপনারা এখানে নিয়ে নেবেন। তো এখন আমার স্ক্রিনটি নেওয়া কমপ্লিট। এখন আমাকে এখানে অ্যাক্টর অ্যাড করতে হবে। এখন আমাদের এখানে অ্যাক্টর বা ক্যারেক্টার অ্যাড করতে হবে। তো এই জন্য নিচে দেখতে পাচ্ছেন নো অ্যাক্টর বলে একটি লেখা আছে, এই লেখার উপর আপনারা একটি টাচ করে দেবেন। তো এখানে টাচ করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যারেক্টার আমি আগেই তৈরি করে রাখছিলাম। তো আজকে আমি আপনাদের নতুনভাবে আরও একটি করে দেখাচ্ছি। এই জন্য দেখতে পাচ্ছেন উপর প্লাস আইকন আছে, ক্রেডিট ক্যারেক্টার, এর উপরে আপনারা একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন 3টি অপশান কিন্তু আছে। প্রথমটি হচ্ছে মেল, দ্বিতীয়টি হচ্ছে ফিমেল এবং তৃতীয়টি হচ্ছে র্যান্ডমেটিক। তো এখান থেকে আপনারা চাইলে যেটি ইচ্ছা সেটি সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে ম্যানটি সিলেক্ট করে দিচ্ছি। তো ম্যানের উপর টাচ করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে ছবিটি পরিবর্তন হয়ে গেল। তো আমি এখন চাইলে কিন্তু এগুলোকে আমার নিজের মতন করে কাস্টমাইজ করে নিতে পারবো। তো এখানে উপরের দিকে আপনারা কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন, যেমন হেড, চুল, মুখ, চোখ, এরকম অনেকগুলোই আছে। তো আমি আপনাদেরকে কিছু কিছু এডিট করে দেখাচ্ছি। তো আমি প্রথমে এই মুখমণ্ডলটি পরিবর্তন করে দেখাবো। তো এখানে আপনারা পছন্দ মতন যেটি ভালো লাগবে সেটি কিন্তু অ্যাড করতে পারেন। তো এটি মোটামুটি ভালো লাগছে, আমি একটি চেঞ্জ করে দিলাম। তো চেহারা দেখতে পাচ্ছেন একটু কালো, আমি চেহারাটা একটু ফর্সা করবো, এই জন্য নিচে দেখতে পাচ্ছেন কালার বলে একটি মানে গোল গোল দাগ আছে, এখান থেকে আপনারা কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে একটি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি না আমার কালারটা কিন্তু অনেক ফ্রেশ হয়ে গেল। তো এটি আমি দিয়ে দিচ্ছি। তো আপনারাও যেটি ভালো দিয়ে দেবেন। তো তারপর এখানে দেখবেন চুল আছে, এই চুলের উপর একটি টাচ করে দেবেন। চুলের উপর টাচ করার পর কিন্তু এখানে অনেকগুলো চুলের ছবি চলে আসবে। এখান থেকে আপনারা যেটা পছন্দ সেই চুলটি কিন্তু এখানে অ্যাড করে দেবেন। দেওয়ার পর নিচে কালার দেখতে পাবেন, এখান থেকে আপনারা একটি কালারও কিন্তু সেট করে দিতে পারবেন। তো আমার চুলের কাজটিও এখানে মোজ আছে, চোখ আছে, এগুলো আমি এডিট করে দেখাচ্ছি না। এখান থেকে আমি চশমাটা নিয়ে নেবো। তো এই জন্য আমি চশমার উপরে একটি ক্লিক করে দিব। তো চশমার উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম অনেকগুলো চশমার ছবি আসবে।
এখানে দেখতে পাচ্ছেন যেগুলোতে ঝুরি চিহ্ন আছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না, মানে এগুলো অ্যাড করলে আপনাদের টাকা দিয়ে কিনে নিতে হবে। আর যেখানে কোনো চিহ্ন নাই সেগুলো আপনারা ফ্রিতে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আমি এখান থেকে একটি চশমা অ্যাড করে দিচ্ছি। তো চশমার কালার কিন্তু আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন, নিচে যেই গোল গোল দাগগুলো আছে এখান থেকেও আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন। তো আমার চশমার কাজটিও শেষ। এখন এখান থেকে আমি জামা অ্যাড করে দেবো। তো জামা অ্যাড করার জন্য আমি জামার উপরে একটি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো জামা আপনারা পাবেন, আপনার যেগুলো পছন্দ সেই জামাগুলো এখানে অ্যাড করবেন। এখানেও কিন্তু সেম প্রসেসই, আপনারা যদি টাকা দিয়ে কিনেন সবগুলো কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন, আর টাকা দিয়ে না কিনলে যেগুলোতে কোনো চিহ্ন থাকবে না সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো অনেকগুলো জামা কিন্তু এখানে ফ্রিতে পাওয়া যায়। তো আমি এখান থেকে একটি অ্যাড করে দিচ্ছি এবং আপনি চাইলে কিন্তু নিচ থেকে কালারও পরিবর্তন করতে পারবেন। তো আমার জামাও কমপ্লিট। এখন আমি এখান থেকে প্যান্ট অ্যাড করে দিব। তো আমি প্যান্ট অ্যাড করে দেখাচ্ছি না, এগুলো আপনারা নিজের মতন করে কাস্টমাইজ করে নেবেন। তো এখানে অনেকগুলো আরও অপশান আছে, এগুলো আপনারা দেখে দেখে একটু শিখে নেবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন মেসেজ একটি অপশান আছে। এখানে যদি আপনি চান তাহলে কিন্তু আপনি নিজের ভয়েস না দিয়ে এআই এর মাধ্যমেও ভয়েস ওভার দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। তো এগুলো কিন্তু সম্পূর্ণই কপিরাইট ফ্রি, কোনো কপিরাইটের ভয় নেই। তো এখান থেকে আপনারা যেটি চান সেট করে নেবেন। এখানে অনেকগুলো ভয়েস আছে। তো এখান থেকে এখন আমি নাম পরিবর্তন করে দেখাবো। তো নাম পরিবর্তন করার জন্য এখানে এ বলে আইকন আছে, এর উপরে একটি ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন একটি নাম কিন্তু আগে থেকে সিলেক্ট করা আছে। তো এই নামটা আমি এখন কেটে দিয়ে এখানে একটি নতুন নাম বসিয়ে দেবো। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটি নতুন নাম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সাবস্ক্রাইব নামটি দিয়ে দিচ্ছি। তো নামটি দেওয়ার মূল কারণ হচ্ছে আপনারা যখন ভিডিও শ্যুট করবেন তখন যেন নাম দেখে দেখে আপনি সঠিকভাবে ভয়েস ওভার দিতে পারেন। তো এখান থেকে আপনারা যে নামে যে ভয়েস ওভার দিতে চান সেই নামটি এখানে অ্যাড করে দেবেন। তো এটি দেওয়ার কমপ্লিট পর আপনারা এখানে ডানে ক্লিক করলে একটি অ্যাড আসতে পারে, অ্যাডটি আপনারা এভাবে কেটে দিবেন। তো অ্যাডটি কেটে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি একটু লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পর আমার সামনে কিন্তু এইরকমভাবে ক্যারেক্টারটি অ্যাড হয়ে গেল। তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু নিচে যে কলম আইকন আছে এখান থেকে আপনারা চাইলে এর নাম পরিবর্তন করতে পারবেন বা এটি এডিটও করতে পারবেন। তো এটি হয়ে গেলে আপনারা কি করবেন, এই ক্যারেক্টারের উপরে একটি ক্লিক করে দেবেন। ক্যারেক্টারের উপর ক্লিক করে দিলেই কিন্তু এটি আপনার অ্যাক্টরে গিয়ে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি অ্যাক্টর অ্যাড করা কমপ্লিট। তো এখানে আমি আরেকটা অ্যাক্টর অ্যাড করবো, এই জন্য আমি আবারও নো অ্যাক্টের উপরে একটি ক্লিক করে দেবো। তো নো অ্যাক্টের উপর ক্লিক করলে আপনাদেরকে আবারও এই পেজে নিয়ে আসবে। তো এখান থেকে যদি আপনারা চান তাহলে কিন্তু আবারও অ্যাক্টর তৈরি করতে পারেন। তো আমি এখান থেকে আর কোনো ক্যারেক্টার তৈরি করব না, আমি এখানে অনেকগুলো আগে তৈরি করে রাখছিলাম, এখান থেকে আমি একটি অ্যাক্টর নিয়ে নিব। তো এগুলো কিন্তু সম্পূর্ণই আপনারা ফ্রিতে করতে পারবেন। কিছু কিছু ক্যারেক্টার আছে যেগুলো আপনাদের প্রয়োজন হবে, সেগুলো কিন্তু আপনাদের টাকা দিয়ে কিনে নিতে হবে। তো আমার দুইটি অ্যাক্টর অ্যাড করা কমপ্লিট। এখন আমি এই অ্যাক্টর দুটির পজিশন সেট করব। তো পজিশন সেট করার জন্য কর্নারে দেখতে পাচ্ছেন লেখা আছে, এই লেখাগুলোর উপর আপনারা ক্লিক করে কিন্তু অ্যাক্টরের পজিশনগুলো সেট করে নিতে হবে। তো আমি একটিতে দিয়ে দিচ্ছি ডোর রাইট, আর একটিতে দিয়ে দিচ্ছি ডোর লেফট। তো এই দুটি কমপ্লিট করলে কিন্তু আমার তারা দুজন সামনাসামনি হবে। তো আপনারা আপনাদের মতন করে সেট করে নেবেন। তো এই দুটি কমপ্লিট হয়ে গেলে কিন্তু এখন আমাকে ভয়েস ওভার করতে হবে। তো ভয়েস ওভার করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন মেসেজ বলে একটি অপশান আছে, এই মেসেজের উপর আপনাদের একটি ক্লিক করে দিতে হবে। তো মেসেজের উপর ক্লিক করলে এখানে নো অ্যাক্টর দেখাবে, এখান থেকে আপনাদের একটি অ্যাক্টর সিলেক্ট করতে হবে, মানে যে অ্যাক্টরটি আগে কথা বলবেন সেই অ্যাক্টরটি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে দুইটি আছে, আমি এখানে সাবস্ক্রাইব এই অ্যাক্টরটি অ্যাড করে দিচ্ছি। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনার কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আমি এখানে অনেকগুলো বিষয় কিন্তু বাদ রেখে যেটি মেন পয়েন্ট সেগুলোই দেখাচ্ছি, এই জন্য আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু সব কিছুই বুঝতে পারবেন। তো এখন আমি এই অ্যাক্টরকে মানে তার অঙ্গভঙ্গি কী হবে সেটি সেট করবো। এই জন্য এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল বলে একটি লেখা আছে, এর উপরে একটি ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অঙ্গভঙ্গির ছবি পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে একটি একটি করে দেখে দিবেন যে আপনার ভয়েসের সাথে কোনটি মানে মানাবে বা কোনটি খাপ খাবে। তো এটি আপনারা সেট করে দেবেন। তো আমি একটি সেট করে দিচ্ছি। তো এটি কমপ্লিট। তো এখানে একটু আমি সাউন্ডটা একটু কমিয়ে বাড়িয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু থ্রি ডট আইকন আছে, এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। তো এখানে আপনাদের একটি কথা বলি, তো আপনারা 2-3 জন হন তাহলে কিন্তু এগুলো এডিট করার আপনাদের দরকার নেই, যেটি আসল ভয়েস সেটি দিয়ে আপনারা সাউন্ড এডিট করতে পারবেন। তো এটি আমার কমপ্লিট। এখন আমি এখান থেকে ভয়েস ওভার করবো, এই জন্য এখানে দেখতে পাচ্ছেন মাইক বলে একটি অপশান আছে, মাইকের ফোনের উপর আপনারা একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা 3টি অপশান দেখতে পাবেন। এখান থেকে সবার মাঝখানে দেখতে পাচ্ছেন লাল একটি মাইক্রোফোন অপশান আছে, এখানে চাপ দিয়ে কিন্তু আপনাদেরকে ভয়েসটি অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে ভয়েসটি অ্যাড করে নিচ্ছি। তো ভিডিওর শুরুতে আপনারা দেখছিলেন আমি কিন্তু সেটি এখন রেকর্ড করছি। তো এখানে আমার স্ক্রিন রেকর্ডের জন্য কন্টিনিউ চাচ্ছে, আমি সেটি কন্টিনিউ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ভয়েসটি কিন্তু রেকর্ডিং করা কমপ্লিট। তো
এখন চাইলে কিন্তু আপনারা এটি প্লে করে শুনতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স প্লেয়ারের মতন একটি বাটন আছে, এখান থেকে আপনারা শুনতে পারেন। তো আমি এখান থেকে টিক মার্কে দিয়ে টিক করে দিচ্ছি। তো আমার প্রথম ভয়েসটি অ্যাড করা কিন্তু কমপ্লিট। এখন আমি দ্বিতীয় ভয়েসটি অ্যাড করব। তো এই জন্য আমি আবারও এই মেসেজ অপশনের উপর একটি ক্লিক করে দেবো। তো মেসেজ অপশনের উপর ক্লিক করলে আবার এখানে দেখাবেন নো অ্যাক্টর। এখান থেকে আপনারা একটি অ্যাক্টর সিলেক্ট করে দেবেন। তো আগে আমি সিলেক্ট করেছিলাম সাবস্ক্রাইব, এখন আমি সিলেক্ট করে দেবো কারেন্ট বলে যেই অ্যাক্টরটি আছে, এই অ্যাক্টরটি আমি এখানে অ্যাড করে দেবো। তো এই অ্যাক্টরটি অ্যাড করে দিলে আবারও আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা আবারও এই অ্যাক্টরে কীরকম অঙ্গিভঙ্গি করবে, এই ন্যাচারাল বলে যে লেখা আছে এর উপর দিয়ে সেই অঙ্গিভঙ্গিটা আপনারা সেট করে দেবেন। তো অঙ্গিভঙ্গিতে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে চাইলে ভয়েসটিও কিন্তু আবার একটু কমিয়ে বাইরে দিতে পারেন। তো এটা যদি আপনারা একাই রেকর্ড করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভয়েসটি কমিয়ে বাইরে দেওয়ার প্রয়োজন মনে হবে, মানে একটু কম দিবেন আবার কোনোটাকে বেশি দেবেন, তাহলে কিন্তু সেটি ভালোভাবে ম্যাচিং করবে। আর যদি দুজন মিলিয়ে দেন তাহলে কিন্তু এটি এডিট করার দরকার নেই। তো এটি হয়ে গেলে আপনারা মাইক্রোফোনের উপর একটি ক্লিক করে দেবেন। তো মাইক্রোফোনের উপর ক্লিক করলে আবারও আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা মাঝখানে দিয়ে কিন্তু আপনার ভয়েসটি রেকর্ড করে নেবেন। তো আমি আমার ভয়েসটি রেকর্ড করে নিচ্ছি। তো ভয়েসটি রেকর্ড হয়ে গেলে আপনারা বরাবর মতন আবারও সেই টিক মার্কে দিয়ে এটি টিক মার্ক করে দিবেন। তো টিক মার্কে করে দিলে কিন্তু এটিও আমার অ্যাড করা কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমার দুইটি ভয়েস কিন্তু অ্যাড করা কমপ্লিট। তো আপনারা চাইলে কিন্তু এভাবে যত খুশি তত ভয়েস অ্যাড করতে পারেন, মানে আপনার যেরকম হবে সেই রকমভাবে কিন্তু আপনি ভয়েস অ্যাড করতে পারবেন। তো এখানে আরও কিছু কাজ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরার মতন অপশান আছে, এখানে দিলে কিন্তু আপনার ভিডিওটি কোন পজিশনে থাকবে সেটাও কিন্তু এখানে আপনারা সেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এগুলিতে দিলে কিন্তু আপনাদের ভিডিওটি সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে এরকম হচ্ছে। তো এগুলো আপনারা একটু দেখে দেখে কাজগুলো করে নেবেন। এটু দেখালে কিন্তু অনেক সময় লাগবে, যার জন্য আমি সব কিছুই কিন্তু দেখাচ্ছি না, কিছু কিছু বাদ রেখে দেখাচ্ছি। তো আপনারা এগুলো নিজের মতন করে কাস্টমাইজ করে নেবেন। তো আমার এটি করা কমপ্লিট। তো এখানে নিচে কিন্তু আরও অনেকগুলোই অপশান আছে, এগুলো আপনারা দেখে দেখে সেট করবেন। তো এখানে আপনি চাইলে কিন্তু স্ক্রিনও অ্যাড করতে পারেন। তো আপনার ভিডিওতে যদি কোনো অন্য সিন বা স্ক্রিন প্রয়োজন হয় এখান থেকে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমি এটি করে আর দেখাচ্ছি না। তো এখন আমি এখানে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ দেখাচ্ছি, মানে দুজন মানুষ এক হলে তাদের অঙ্গভঙ্গি কী হবে বা তাদের সাক্ষাৎকার কেমন হবে সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বজ্রপাতের মতন একটি আইকন আছে, এর উপর একটি টাচ করে দিবেন। তো এবার টাচ করলে এখানে অ্যাক্টর হবে, এখান থেকে আপনারা একটি অ্যাক্টর সিলেক্ট করে দিবেন। এখানে অ্যাক্টর সিলেক্ট করার পর মাঝখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন অন, মানে এখানে তাদের দিয়ে কী করাতে চান, আপনি কোলাগুলি করাতে চান বা হ্যান্ডশেক করাতে চান বা হাত মানে সালাম দেওয়াতে চান সেগুলো কিন্তু করতে পারেন। তো আমি এখান থেকে সালাম দেওয়াটি সিলেক্ট করে দিচ্ছি। তো এখন প্লে করলে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু তারা সালাম লেনদেন করতেছে। তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এগুলো সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেলে আপনারা উপরে কর্নারে দেখতে পাচ্ছেন সেভ আইকন বা ডাউনলোড আইকন আছে, ওটিতে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন সেভ ভিডিও, এই সেভ ভিডিওর উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। তো সেভ ভিডিওর উপর ক্লিক করার পর নিচে এখানে আরও দুইটি অপশান দেখতে পাবেন, এখান থেকে আপনারা এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল এটির উপর ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি এক্সপোর্টিং হতে শুরু করবে। তো এখানে আপনাদের কিন্তু কিছুটা সময় লাগবে। তো এইসব ভিডিও কিন্তু ইউটিউবে মিলিয়ন ভিউ হয়। আপনারা যদি ভালো এডিটিং করতে পারেন, ভালো একটি স্টোরি দিয়ে ভিডিও তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা অল্প দিনের মধ্যে গ্লো করবে। তো কথা বলতে বলতে আমার ভিডিওটি এক্সপোর্টিং হওয়া শেষ। তো এখান থেকে আপনারা কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন ডান বলে যে অপশান আছে, ডানের উপর একটি ক্লিক করে দেবেন। তো ভিডিও সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে আসবে। তো এখন আমাদের মূল কাজ হচ্ছে ভিডিওটি এডিট করা। তো এডিট করার জন্য আপনাদের একটি অ্যাপস লাগবে। আপনারা কাইনমাস্টার নিতে পারেন, ক্যাপকাট নিতে পারেন, পার্ট ডিরেক্টর বা ইনশার্ট বা আপনাদের যেটি মানে এডিট করে সুবিধা হবে সেই অ্যাপটি কিন্তু আপনারা নিতে পারেন। তো আমি কাইনমাস্টারের মাধ্যমে আজকে আপনাদেরকে এডিট করে দেখাবো। তো আমি কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো আপনারাও অবশ্যই আপনারা যে অ্যাপটি দিয়ে এডিট করবেন সেই অ্যাপটি ওপেন করে নেবেন। তো কাইনমাস্টারে আসার উপরে দেখতে পাচ্ছেন ক্রেডিট নিউ, ওই ক্রেডিট নিউর উপর আপনারা একটি টাচ করে দেবেন। তো এখানে টাচ করলে আপনার ভিডিও রিসিউটা সিলেক্ট করতে বলবে। তো আপনারা ভিডিওটি কার জন্য এডিট করতে চান, ফেসবুক, টিকটক বা ইউটিউব। তো আমি যেহেতু ইউটিউবের জন্য এডিট করতে চাই, এখান থেকে আমি 16:9 এটি নিয়ে নেব। তো এটি নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ক্রেডিট, এই ক্রেডিটের উপরে একটি ক্লিক করে দেবো। তো ক্রেডিটের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিন্তু একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা একটু আগে প্রোটাগন থেকে যেই ভিডিওটি সেভ করেছিলেন সেই ভিডিওটি কিন্তু অ্যাড করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মুভি, এই মুভির উপরে একটি টাচ করে দেবেন। তো মুভির উপর টাচ করলে আপনাদের সেই স্ক্রিপ্টটি কিন্তু এখানে দেখতে পাবেন। তো আমি যেহেতু একটি ভিডিও তৈরি করেছি সেজন্য এখানে আমি একটি ভিডিও অ্যাড করে দেবো। তো আপনাদের যদি অনেকগুলো ভিডিও থাকে সবগুলো ভিডিও কিন্তু একসাথে অ্যাড করতে হবে, বা আপনারা যেভাবে এডিট করে সুবিধা হবে সেভাবে কিন্তু একটি করেও এডিট করতে পারেন। তো এটি অ্যাড করা কমপ্লিট হয়ে যাওয়ার পর উপরে কোণায় দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নটা দিয়ে কেটে দেবো। ক্রস চিহ্নটা দিয়ে কেটে দেওয়ার পর আমরা ভিডিওটি টেনে প্রথমের দিক চলে আসবো।
তো প্রথমের দিক আসার পর এখানে আমরা যে লেয়ারটি আছে লেয়ারের উপরে একটি ক্লিক করে দেবো। তো লেয়ারের উপর ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা মিক্সারের উপরে একটি ক্লিক করে দেবেন। মিক্সারের উপর ক্লিক করে দিয়ে আপনাদেরকে সাউন্ডটি অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পিচটা আপনারা যতটুকু আপনার ভয়েসে ম্যাচ খাবে ততটুকু করে দিবেন। তো তারপর এখান থেকে আপনারা সাউন্ডটা একটু বাড়িয়ে দিবেন। তারপর যে ইফেক্টসটি আছে এটি একটু কমিয়ে দিবেন। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব ভলিউম, এই ইউটিউব ভলিউমের উপরে একটি ক্লিক করে দিবেন। তো এখানে কাজ শেষ হলে আপনারা এখান থেকে যে স্পিড বলে লেখা আছে স্পিডের উপরে একটি ক্লিক করে দিবেন। তো এখানে স্পিডের উপর ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন কিপ পিস, এই কিপ পিসের উপর আপনারা একটি ক্লিক করে দেবেন। তো কিপ পিসে করলে কিন্তু আপনার ভয়েসটা কিছুটা কার্টুনদের মতন শুনতে লাগবে, আপনার ভিডিওটি আরও সুন্দর হবে। তো এই জন্য আপনারা কিপ পিসের উপর ক্লিক করে দেবেন। তো তারপরে আপনারা এখানে স্ক্রল ডাউন করে এসে চাইলে কিন্তু এখানে আপনারা ভয়েসটি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো এই জন্য ভয়েস চেঞ্জার বলে লেখা আছে এর উপরে একটি ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের যে ভয়েসটি দিলে ভালো লাগবে সে ভয়েসটি চাইলে দিতে পারেন, না চাইলে দিবেন না। তো এখানে আপনারা ফানি পাবেন, কিড পাবেন, ম্যান পাবেন, যেগুলো আপনাদের পছন্দ সেগুলো দিবেন। তো আমি এখান থেকে কোনোটাই দিচ্ছি না, এখান থেকে আমি বেরিয়ে আসছি। তো তারপর এখানে আপনারা একটু নিচে স্কেল ডাউন করলে কিন্তু এখানে দেখতে পাবেন ইকো বলে একটি অপশন আছে। এখান থেকে আপনারা চাইলে ইকোটি দিয়ে দিতে পারেন। তো আপনাদের এটি সিলেক্ট করা কিন্তু জরুরি। এখানে আপনারা অবশ্যই একটি ইকো সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আপনারা শুনে শুনে যেটি আপনাদের ভয়েসে মানে বেশি ভালো লাগবে সেটি এখানে অ্যাড করে দেবেন। তো আমি এখান থেকে একটি ইকো দিয়ে দিচ্ছি। তো তারপর আবার আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। তো এখান থেকে বেরিয়ে আসার পর এখানে মূল যে কাজটি সেটি হচ্ছে নয়েজ রিমুভ করা। মানে আপনারা ভিডিও তৈরি করার সময় কিন্তু অনেক নয়েজ ধরে ফেলে বা আপনাদের ফ্যানের শব্দও হতে পারে। যে কোনো নয়েজ কিন্তু আপনারা এক ক্লিকে রিমুভ করতে পারবেন, সেটি যে কোনো ভিডিওর ক্ষেত্রে। তো এই জন্য আপনারা কী করবেন, এই নয়েজ রিমুভের উপরে একটি ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি অটোমেটিকলি নয়েজ রিমুভ হতে থাকবে। তো এগুলো কিন্তু আপনারা যে কোনো ভিডিও থেকে কিন্তু নয়েজ খুব সহজেই এক ক্লিকে কিন্তু নয়েজ রিমুভ করতে পারবেন। তো আপনারা যদি ইউটিউবে দিয়ে নয়েজ রিমুভ বলে সার্চ দেন সেখানে কিন্তু অনেক ভিডিও দেখতে পাবেন, অনেকভাবে দেখেছে। তো এটি একটি খুব সহজ মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকে থেকে আপনারা এটি ট্রাই করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার নয়েজ রিমুভ করা কমপ্লিট। তো এখন আপনারা চাইলে কিন্তু এখানে আরও কিছু কাজ আছে সেগুলো করতে পারেন। যেমন এখানে কিন্তু আপনারা অডিও ফানি সাউন্ডগুলি অ্যাড করতে পারেন বা আপনার ভিডিওর অনুযায়ী সাউন্ড অ্যাড করতে পারেন। এখান থেকে আপনারা লেয়ারে দিয়ে বিভিন্ন ইফেক্ট বা আরও কিছু অ্যাড করতে পারেন। তো এগুলো আপনারা নিজের মতন করে কাস্টমাইজ করে নেবেন। তো আমার এগুলো কাজ করা কমপ্লিট, আমি এগুলো করে আর দেখাচ্ছি না। এখন আমি এটি সরাসরি সেভ করে নেব। তো সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন বা সেভ আইকন, এর উপর আপনারা একটি ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে যেগুলো আছে সেগুলো কিন্তু টেনে হাই করে দেবেন। তো হাই করার পর নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ভিডিও, এই সেভ অ্যাজ ভিডিওর উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম অ্যাড আসতে পারে, অ্যাডটি আপনারা স্কিপে দিয়ে কেটে দিবেন। দিলেই কিন্তু আপনাদের ভিডিওটি সেভ হতে থাকবে। তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো ভিডিও দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই একটি লাইক দিন। আমার এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর কমেন্টে আপনাদের কোনো মতামত থাকলে সেটিও জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।